আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গভীর রাতেই কিন্তু ব্রেকিং বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এবার সরাসরি সরকারকে এক হাত নিলেন এই নারী ছাত্রী। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, এই সরকার কিভাবে আমাদেরকে রাজাকার বলতে পারলো। অর্থাৎ আজকে যখন কোটা বিরোধী আন্দোলন করা হয়েছিল এবং স্মারকলিপি পেশ করা হয়েছিল, সেই প্রতিবাদে সরকার বলেছিল যারা কোটার মাধ্যমে ভার্সিটিতে চান্স পেয়েছে তাদেরকে বের করে দেওয়া হোক। এরপরেও সরকার আরও নানা বিষয়ে তথ্য দিয়ে এক পর্যায়ে তো বলেই ফেললেন যারা কোটার আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন। সেই বিষয়টি নিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে এই নারী শিক্ষার্থী। তারা স্পষ্ট করে তথ্য দেন সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে তার বক্তব্যের জন্য। দেখতে পারছেন তারা কিন্তু ব্যাপক মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে ছাত্রীরা মিলে যে সরকার একজন মেয়ে মানুষ হয়ে কীভাবে তিনি কথা বলতে পারলেন, আরও কী কী বিষয় উঠে আসবে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। ঠিক আপনারা কিন্তু মহসিন হলের সামনে দেখতে পাচ্ছেন ছাত্র জনতার ভিড়। তারা কিন্তু ব্যাপক তথ্য দিচ্ছে এবং ব্যাপক স্লোগানও করছে। ওনাকে প্রথম বিষয়টা দেখে নিই, কীভাবে সরকারকে ক্ষমা চাইতে বললেন। চলুন সে বিষয়টা দেখে নিই। বলেছেন যারা কোটার বিরুদ্ধে মিছিল করছে তারা সবাই রাজাকার। দেশের সাধারণ জনগণকে তিনি কিভাবে রাজাকার বলতে পারেন? তিনি বলেছেন আমাদের মেধার প্রমাণ চান। কিভাবে তিনি মেধার প্রমাণ চাইতে পারেন? আমরা সবাই পড়াশোনা করে এত দূরে কেন আমাদের অধিকার অন্যের কাছে যাবে? আমরা আমাদের অধিকার অবশ্যই চাই এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে আমি চাই সেটা তিনি প্রত্যাহার করে নিক, তার ভুল তিনি স্বীকার করে নিক, এটাই আমরা চাই শুধুমাত্র। এদিকে সরকারকে আরও কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন এবং সেই সাথে সরকারকে তথ্য দিয়ে বলেন। চলুন দেখে নিই এই নারী শিক্ষার্থী তিনি কি তথ্য দিচ্ছেন সরকারকে নিয়ে। আমরা দেখলাম যখন আন্দোলন শেষ করে আমরা হলে ফিরলাম তখন দেখলাম যে শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের চাকরি হবে না, তো রাজাকারদের না হবে। তো আমরা কি বাংলাদেশে রাজাকার বাস করছি? সেই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমার একটা কথা কিভাবে বলতে পারেন? এই ক্ষুব্ধতার ভিত্তিতে আমরা এত রাতে হলের তালা ভেঙে, প্রত্যেকটা মেয়েদের হলের তালা ভেঙে আমরা এখন রাজুতে অবস্থান করব মিছিল নিয়ে। তো আমাদের সর্বোচ্চ স্তরে থাকা একজন নেত্রী যিনি আমাদের সরকার, তিনি আমাদেরকে রাজাকার বলেছেন। সেই জন্য আমি আমার পরিচয় রাজাকার হিসেবেই দিচ্ছি। দেখতে পারছেন আপনারা সকল ছাত্রীরা কিন্তু একসাথে হয়েছে এবং তারা কিন্তু ব্যাপক বিক্ষোভ করছে এবং সরকারের যে বক্তব্য সে বক্তব্যটা কোনোভাবেই ঠিক নয়। তারা যেটা বলছে যে ছাত্র আন্দোলনে যারা কোটা সংস্কারের দাবি করছে তারা সকলেই হচ্ছে রাজাকার। এই সকল বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারলেন এবং তারা কিন্তু একযোগে আন্দোলন করছে। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে ছাত্ররা বের হয়েছে। সে বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যেন এই আন্দোলনটা দিন রাত 24 ঘন্টায় যেন হচ্ছে। সো এরপরে সরকার বলছে এই কোটা আন্দোলন কোনোভাবেই ঠিক নয়। দেখতে পাচ্ছেন আপনারা এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, অর্থাৎ রাত 12টা, অর্থাৎ 15 তারিখ কিন্তু হয়ে যাবে তার 20 মিনিট পর, বা 11টা 40 বাজে এখন। সো এইখানে আপনারা দেখতেছেন রাজু ভাস্কর্যের সামনে সকলেই উপস্থিত আছে এবং এখান থেকে হয়তো কিছু একটা বার্তা দেওয়া হবে। তারা এখনও কিন্তু সরে যাচ্ছে না। এখানে অনেক ছাত্রীরাও এসেছে। তারা সরকার কেন এমন একটি কথা বললেন এবং এই কথাটা বলে তারা প্রমাণ করলেন যে আমরা যারা সকলে আন্দোলন করছি তারা নাকি সকলেই রাজাকার। সরকার এমন কথাটাকে ওনারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রধানমন্ত্রীর বক্তব্য সমস্ত জাতির জন্য অপমানজনক। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, এমন একটি স্লোগান নিয়ে কিন্তু মুখরিত হয়েছে। এখানে মোমবাতি বা মশাল মিছিলও কিন্তু হয়েছে এবং বিশেষ করে নারী শিক্ষার্থী তারাও কিন্তু এত রাতে বিভিন্ন হলের তালা ভেঙেও কিন্তু তারা মাঠে এসেছে এবং এসে সবাই এই বিষয়টা করছে। আর এদিকে সরকার কিন্তু বলেছিল, অর্থাৎ আজকে যখন সংবাদ সম্মেলন করেন এই শেখ হাসিনা সরকার বলেন যে বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে পিয়নের মালিকের অবস্থা ভাবছে কি একবারও? আমি কিন্তু শুয়ে শুয়ে তাই ভাবছি। একজন মন্তব্য করেছেন এই বিষয়টা। তাহলে বাসার পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয় এবং তার হেলিকপ্টার ছাড়া চলে না? ঘোরচোর বলেও আপনাকে আখ্যায়িত করছেন।
দেখতে পাচ্ছেন আপনারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু বর্তমান অবস্থান করছে শিক্ষার্থীরা। তাদের পদযাত্রা তারা কিন্তু অব্যাহত রেখেছে। এখানে অনেকেই স্লোগান দিচ্ছে যে তাদের একটাই দাবি যে সরকার যে কথা বলছে সেটা কিন্তু উদ্যোগ করবে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। এমন একটি বিষয় যখন সরকার বলে তখন কিন্তু তারা এই বিষয়গুলো তুলে ধরছে যে এখানে সকলে রাজাকার নয় এবং দেশের স্বাধীনতার পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলে, এমন বিষয়টা কিন্তু সকলেই বলছে। যে এখন আপনারা দেখছেন রাত বাজে প্রায় 12টার মতো, এখনও কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, তারা কিন্তু আন্দোলনে নেমেছে। অনেকেই স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার বলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখেছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছি। সো তারা বরাবরের মতো স্লোগান দিচ্ছে কোটা না মেধা, মেধা মেধা। সো মেধার মাধ্যমেই সব কিছু মূল্যায়ন করা হোক, এমন বিষয়টা যাচ্ছেন যে কোটা দিয়ে আর কি হবে। স্বাধীনতার প্রায় 50 বছর পেরিয়ে গেছে, এখনও যদি নাতির পর্যন্ত এই বিষয়টা উপভোগ করে বা ভোগ করে, এমনকি অনেকেই তো 35,000 টাকা করে পাচ্ছে ভাতা। সো সেখান থেকেও কেন আরও এই নাতিদের এরকম সুযোগ দেওয়া হবে, সে বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ অনেকটাই। আর হচ্ছে রাজাকার শব্দটি একসময় গালি হিসেবে ব্যবহার হলেও সময়ের পরিক্রমায় আজ তা গর্ব এবং সম্মানের প্রতীক বলে একজন মন্তব্য করেছেন। অনেকে কোটা বাতিলের পক্ষে কথা বলেছেন, আর হচ্ছে অনেকে সরকারকে নিয়েও সমালোচনা করছেন। স্বাধীন দেশে জন্মগ্রহণ করে যখন জানতে পারলে যে এই দেশে আপনি রাজাকারের সন্তান, কারণ আপনার বাবা যুদ্ধ করে নাই বা ভুয়া সার্টিফিকেট নাই বা বানানোরও করেনি, আপনি রাজাকারের সন্তান উপাধি পেয়েছেন, তখন কীরকম অবনমিত হবে। এরকম কিন্তু অনেকে সাধারণ বিষয়রা বা সাধারণ যারা ফেসবুক ব্যবহারকারী আছে তারা কিন্তু মন্তব্য করছেন। এদিকে কিন্তু অনেকে আবার এই বিষয়টার বিরোধিতা করেছে, যারা হচ্ছে আন্দোলন করছে। একজন তো বললেন যে একজন আর কি কমেন্ট করছে যে রাজাকারের একটা মুখোশ এতদিন উন্মোচন হয়েছে, লজ্জা থাকলে আচ্ছা এই অনেকটা বাজেভাবে মন্তব্য করেছেন, যেটা বোঝা গেল। তো বুঝতেই পারছেন আপনারা যে বিষয়টা দেখলেন যে নারী শিক্ষার্থীরা এত রাতে কিন্তু তারা আন্দোলন করছে। এই আন্দোলনের এখন ফলশ্রুতি বা ফলাফল কি হবে সেটা কিন্তু বোঝা যাবে সময়ের পরিপ্রেক্ষিতেই। কিন্তু সরকার যে সকল কথা বলছে, মনে হয় না কোটা বাতিল হবে এবং আরও যতই আন্দোলন হোক কোনো একটা কিছু একটা বলে হয়তো কোটাটা স্থগিত করে দিবে বা কোনো একটা কিছু হবে। আর আন্দোলনই বা কতদিন করবে। এদিকে পুলিশও কিন্তু মারমুখী হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক এখন কত দূর যায়। আপনারাও দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের সামনে এখনও কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা রয়েছে। হয়তো তারা এখান থেকে কোনো একটা বার্তা দিবেন এবং বার্তা দেওয়ার পর সকলেই নিজ নিজ গন্তব্যে সবাই ফিরে যাবেন। এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছে, এত রাতে তারা তাদের আন্দোলন এখনও বজায় রেখেছে। এখন এই আন্দোলনের রেজাল্ট কি হবে তার কিছু সময় বা কয়েকদিন পর বোঝা যাবে। হয়তো পুলিশ মারমুখী হতে পারে। এখানে অনেকেই টর্চ জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছে এই রাজু ভাস্কর্যের সামনে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য, সেখানে কিন্তু এখনও প্রায় 11:45 মতো বাজে, বুঝতে পারছেন বিষয়টা, যে এখনও কিন্তু তারা এই অবস্থান করছে। তো এই বিষয়গুলো আপনাদের কতটুক বুঝলেন, আর এই শিক্ষার্থী যে বিষয়টা তুলে ধরেছে শেখ হাসিনার বিষয়টা, সেটা আপনারা কতটুক কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন।